হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একদম রেডি-শেডি হয়ে আছি। অ্যাকচুয়ালি রেডি-শেডি হয়ে কিছুই নেই, শাড়ি শ্যুট চলছিল। আর এটা দেখছি যে ঠিকঠাক লাগছে কিনা, তার কারণ হচ্ছে ব্লাউজটা আমার নিজে হাতে বানানো, ওই জন্যই দেখছি ব্যাকে কতটা ডিপ হয়েছে। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটাই ছিল আজকের শাড়ি ড্রাপিংয়ের ফাইনাল লুক, যেটা আমার ওই শাড়ি ড্রাপিংয়ের চ্যানেলে যাবে। তোমরা যারা শাড়ি ড্রাপিং একদম পারো না, তোমরা অবশ্যই কাজলস বিউটি টিভি শাড়ি ড্রাপিংয়ের চ্যানেল আমার আছে, যেখানে তোমরা নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্রাপিং শিখে যাবে। যারা বিগিনার্স আছো, একদম শাড়ি পরতে পারো না, ওই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্যে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকে মর্নিংয়ে ওই শ্যুটটা ছিল। তারপর আমি স্কুলে চলে গেছিলাম, আর কোনো ভিডিও বানানো হয়নি। তো এখন প্রায় বাজে 4টে। তো এখন রেডি হচ্ছি, তার কারণ হচ্ছে ঈশানকে একটু জুতো কিনতে নিয়ে যাব সিলেদার্সে। তার কারণ বর্ষার জুতো ওদের স্কুলে হচ্ছে একদম ব্ল্যাক রঙেরই অ্যালাউ করছে, যে কারণে যে কিটোটা ব্ল্যাক আছে কিন্তু সামান্য রেড আছে বলে খুব ডিস্টার্ব হচ্ছে। ওই জন্য এখন যাচ্ছি রেডি সেডি হয়ে সিলেদার্সে। আর সিলেদার্স মানে ধর্মতলায় যেতেই হয় না এখন আমাদের ব্রাঞ্চ আছে বারুইপুরে, তো ওই বারুইপুর ব্রাঞ্চেই যাব। তো এখান থেকে আমি দেখো, ঈশান তো সবে সবে ঘুমাচ্ছিল, ওর পাপা এখনও ঘুমাচ্ছে। তো আমি আগেই রেডি হয়ে গেছি, রেনকোট ছাতা সব কিছুই নিয়ে নেব, কারণ এখন যে বৃষ্টি হচ্ছে, এই রৌদ্র এই বৃষ্টি, তো ওই জন্যে আগেই ভাগেই আমি কিন্তু রেনকোট ছাতা এগুলো গুছিয়ে রাখছি। আর ঈশান সবে সবে ঘুম থেকে উঠেছে বলে ও এখন ল্যাদ খাচ্ছে, মানে আর উঠতে চাইছে না। ওই জন্য বললাম তুমি তাড়াতাড়ি ওঠো, ফ্রেশ হয়ে বাথরুমে গিয়ে টয়লেট করে মুখ টুক ধুয়ে দেবো, কিন্তু তার আগে আমি ড্রেসটা করিয়ে দিচ্ছি। লেট হয়ে যাচ্ছে, যদি আবার বৃষ্টি আসে, অলরেডি বৃষ্টি পড়ছিল বাইরে, তাও আমি রিস্ক নিয়ে রেডি হয়ে গেলাম যে না বাইরে যাব। তো গিয়ে সত্যিই ভালো হলো যে এক ফোঁটা বৃষ্টি কিন্তু বাইরে পড়েনি। যতটুকু বৃষ্টি হচ্ছিলো এই চাম্পাহাটিতেই হচ্ছিলো, চাম্পাহাটির বাইরে এক ফোঁটা বৃষ্টি কিন্তু বারুইপুরে হয়নি। তো ঝটপট করে ঈশানকে এখানে আমি রেডি করিয়ে দিচ্ছিলাম। তো ওকে বাথরুম থেকে একটু টয়লেট করিয়ে মুখ টুকগুলো ফ্রেশ করিয়ে নিয়ে আসলাম। আর আজকে ঈশান আর আমার জামার রঙটা অনেকটাই সেম সেম। এটা আমি না, ঈশান বলছিল। তো ঝটপট করে ওকে একটু পারফিউম টারফিউম দিয়ে ওর মুডটা এখনও মানে ঠিক হয়নি, কারণ এখনও ঘুম ঘুম ছিল চোখে। তো আমাকে বললো সানগ্লাসটা দাও। এই দেখো রেডি সেডি হয়ে এখন বাবু আগে আগেই বার হয়ে যাচ্ছে। আর বললাম বৃষ্টি হচ্ছিল বলে গাড়ি দেখো ঢাকা ছিল, আর আমি এখানে দেখছি যে বৃষ্টি পড়ছে কি না। তো এখান থেকে আমি বার হয়ে যাচ্ছি। তো আমি বার হয়ে যাওয়ার পরে ঈশান দরজাটাকে লক করে দিল, ছুটতে গিয়ে পাপার গাড়িতে বসে পড়লো। তারপর এখানে আমিও গাড়িতে বসে রওনা হয়ে গেলাম বারুইপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ বাইরে মোটামুটি হালকা হালকা বৃষ্টি এখনও পড়ছিল, তো এই দিকটাতে আর বৃষ্টি পড়েনি, মানে আমার চাম্পাহাটিতেই যা বৃষ্টি হয়েছিল ওইটুকু। এইদিকে দেখি রাস্তা একদম শুকনো। আবার এই দিকটাতে এসে দেখি এত প্রচণ্ড রৌদ্র যে মুখটাই যেন জ্বালা করছে। দেখতে পাচ্ছ কি প্রচণ্ড ওখানে রৌদ্র এই সাইডে। এখন এটাই হচ্ছে সিস্টেম, কখন বৃষ্টি কখন রৌদ্র, যেখানে মেঘ জমছে সেখানেই বৃষ্টি, নয়তো রৌদ্র। তো এখানে চলে এলাম শিলাদাসে, ঈশান টুকটুক করে উঠছে। আর আমরা ভুল সাইড থেকে এখানে এন্ট্রি করেছিলাম, তাও এটা বন্ধ ছিল গেট, কিন্তু আমি ঢুকে গেছি এখান থেকে। আবার কে পিছন থেকে সামনের দিকে যাবে। তো এখানে জুতো দেখা চলছিল, কিন্তু ঈশানের জন্য জুতো ঠিক পছন্দ হলো না। তার একটাই কারণ, পুরোপুরি ব্ল্যাক জুতো পাচ্ছিলাম না। অনেক কিছু জুতো, এই যে কালারফুল জুতো, এগুলো তো চলবেই না একদম স্কুলের জন্যে। এখানে একদম ব্ল্যাক রঙের দরকার ছিল, কিন্তু একদম ব্ল্যাক কিটো বাচ্চাদের জন্য হচ্ছিল না, একটু বড় বাচ্চাদের জন্য হচ্ছিল, কিন্তু ঈশানের পায়ে একদম ব্ল্যাক জুতো হচ্ছিল না। তো ঈশানের অপশানটা বাদ দিয়ে ভাবলাম আমি একটা জুতো দেখে নিই। কিন্তু বাবা, ঈশান তো আমাকে কেন জুতো কিনতে দেবে? ও বলছে আমি জুতো কিনতে পারিনি, তুমি কেন কিনবে? তো এই করে আমি তাও বললাম না, যদি পছন্দ হয়ে যায় তো একটা কিনেই নেব। এই বলে সামনের দিকে একটু আমি জুতো দেখতে আগালাম। তো সামনে গিয়েই একটা জুতো কিন্তু আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু এটা পায়ে দিয়ে দেখলাম এটা আমার সাইজের নয়, অনেকটাই বড়। আর আমি আর রিস্ক নিলাম না। তো সামনের দিকে আরও একটু এগিয়ে গেলাম, কারণ আমার একটু হাই হিল পছন্দ, খুব একটা ফ্ল্যাট আমি খুব একটা ক্যারি করি না। তো এখানে অনেকগুলো অপশান ছিল ফ্ল্যাটের, ফ্ল্যাট জুতোগুলোই বেশি ভালো লাগছিলো আমার। ঠিক আছে, এখন হয়নি, কোনো অসুবিধা নেই, যেহেতু নেক্সট টাইম যাব তখন নিয়ে নেব, কারণ ঈশান তখন আর বলতে পারবে না যে আমি জুতো কিনিনি, তুমি কেন মানে কিনেছো। তো ওখান থেকে ফ্ল্যাটের অপশান থেকে বার হয়ে, মানে ফ্ল্যাট জুতোর অপশান থেকে বার একটু হাই হিলের দিকেই গেলাম, কিন্তু হাই হিলে খুব একটা বেটার অপশান আমার ভালো লাগেনি।
একটা জুতো এই যে ভালো লাগলো, কিন্তু এটা পরে দেখার আগে ঈশান এখান থেকে আমাকে এত ডিস্টার্ব করলো যে বাইরে চলে আসতে হলো। এই জুতোটা বেশ ভালো লাগছিলো। আর এখানে এসে দেখি ব্যাগের কালেকশানগুলো কিন্তু খুব ভালো ছিল, কিন্তু দেখার সুযোগ কই দিল ওরা আমাকে। টেনে বাইরে বার করে নিয়ে আসছে বাবা আর ছেলে দুজনে মিলে। ওদের উদ্দেশ্য এটাই যে ওরা পার্কে যাবে, মানে ঈশান এটাই ভেবে এসছে মনে মনে যে আমি একটু আবার চিলড্রেন পার্কে যাব। কিন্তু ওর লাকটা এত ভালো যে কি বলবো। আজকেও যাচ্ছি, দেখা যাক কি হয়। এই যে আমরা এখন যাচ্ছি ওই চিলড্রেন্স পার্কের উদ্দেশ্যে, কিন্তু কেন জানি না আজকেও কিন্তু পার্কটা বন্ধ ছিল। আগের দিনও গেলাম, বন্ধ ছিল। অনেক বাচ্চা এসে ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আগের দিন আমি ভাবলাম হয়তো 5টায় গেছি, সকাল সকাল হয়ে গেছে, ওই জন্য হয়তো পার্কটা খোলেনি। কিন্তু আজকে আমি গিয়েছিলাম প্রায় ছটা, তখনও দেখি এই পার্কটা বন্ধ। সামনে আরেকটা পার্ক ছিল, সেটাও বন্ধ। দেখেছো বাচ্চাগুলো এসে এখানে কীভাবে হতাশ হয়ে বসে আছে। কেন এরকম করে আমি বুঝে পাই না। পার্ক যখন পাবলিক প্লেস করে রেখেছো তোমরা কেন সেটাকে বন্ধ রাখবে? কিন্তু আজকে ঈশান একটা জিনিস করলো, কান্নাকাটি করলো না। ও বুঝতে পারলো যে পার্কটা বন্ধই থাকে। মেনলি কেন বন্ধ থাকছে জানি না। হয়তো আজকেও লাকিলি না কোইন্সিডেন্টলি আজকেও রবিবার হয়ে গেছে। আগের দিনও রবিবার ছিল, আজকেও রবিবার। মানে রবিবার ছাড়া ঈশানের তো একদমই ফাঁকা সময় হয় না, ওই জন্যই হয়তো। তারপরে দেখো এই যে জঙ্গলের মধ্যে এসেছি এটা ভেবো না, এখানে এসেছি বারুইপুরে আবারও রথের মেলা। মানে রথের মেলা এখনও শেষ হয়নি, এখানে এবার গাছের মেলা হচ্ছে, মানে গাছ ভর্তি। তো এখান থেকে আমি সামনের দিকে আগাচ্ছি, দেখি পিছনে নেই, একটা লেবু গাছ অলরেডি কেনা হয়ে গেছে। মানে আমি সামনে গাছ দেখছিলাম যে আমি দেখছি একটু মৌসাম্বি গাছ নেব, ঈশানের পাপা ওদিকে পাতিলেবু গাছ অলরেডি কিনে নিয়েছে। তো ঠিক আছে, যখন কেনা হয়ে গেছে, কারণ বাইকে একটা থেকে দুটো গাছ নিয়ে যেতে আমার নিজেরই অসুবিধা হবে, ওই জন্য রিস্ক নিলাম না। যে একটা যখন নিয়ে নিয়েছে, নেক্সট দিন এসে আবারও একটা আমি এখানে কুমড়া লেবু আর একটা মৌসাম্বি লেবু নেব। এই যে গাছ পছন্দ করে এখানে দিয়ে গেছে, গাছটা আমার একদমই পছন্দ হয়নি। তার কারণ এখানে কোথাও একটা ভাঙা ছিল, যেটা হয়তো ঈশানের বাবা দেখতে পায়নি। তো ওই গাছটাকে আমি বললাম চেঞ্জ করে দিতে। তো চেঞ্জ করার সাথে সাথে আমাকে একটা কার্ড দিয়ে দিল, এই যে চেঞ্জ করে এই গাছটা দিল আর কার্ড দিল, বলল যদি কোনো অসুবিধা হয় এই কার্ডে আমার নাম্বার দেওয়া আছে, একটু তোমরা কনসাল্ট করে নিতে পারো, কী মাটি কী খাবার দেবে গাছের সেই সব আর কি। দেখতে পাচ্ছ গাছে কী সুন্দর ফল হয়ে আছে। তো ঈশান বায়না করছে যে একটা খেলনা নেব, ছুটতে গেল খেলনার দিকে, কিন্তু আমি একটাও খেলনা কিনে দিলাম না। এখানে সব বেকার খেলনা ছিল, এইগুলো খেলবে না, বাড়ি নিয়ে গিয়েই ফেলে দেবে। তারপরে ওর প্রিয় খেলনা যেটা ছিল বন্দুক দিয়ে ডিস্কাও গুলি মারা, ওই গুলিটাই বললাম তুমি তাক করো বেলুনের দিকে আর এখানে ফায়ার করো। সব থেকে নাকি ওর প্রিয় খেলনা এটা। তো এখানে ওকে খেলতে দিয়ে আমিও একটু অন্যদিকে জিনিসপত্র দেখছিলাম। তো এখানে দেখো ক্লিপগুলো খুব সুন্দর ছিল, ক্লিপগুলো মাত্র 20 টাকা ছিল, কিন্তু আমি এখানে কালো ক্লিপ খুঁজছিলাম। এখানে যেমন দুদিকে রঙ, সেটা আমার ঠিক ভালো লাগে না। একদম পিওর ব্ল্যাক রঙের একটা ক্লিপ খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাইনি। তারপরে দেখলাম এখানে হেয়ারের অ্যাক্সেসরিজ ছিল খুব সুন্দর, যেটা আমার মেনলি লাগে, আমার মেকওভারের কাজে খুব লাগে। ওই যে মাথায় যে চেনগুলো দেখতে পাচ্ছ, ওই যে স্টোনের, ওগুলো কিন্তু পিছনে অ্যাডভান্স হেয়ারস্টাইলের জন্য খুব ভালো লাগে। তো এখানে আমি দামগুলো জিজ্ঞাসা করছিলাম, এই যে ছোট ফ্লাওয়ারগুলোর দাম হচ্ছে 50 টাকা করে, এটাও 50 টাকা বললো। এগুলো বেশ সুন্দর, আমাদের খুব কাজে লাগে, এগুলো আমার নিতে হয়, মানে হেয়ারস্টাইলের ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে দিতে হয়, যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট। তো এগুলো আমার কাজে লাগে। তো ওখান থেকে 2-1 নিলাম। আর এখানে এই দেখো ছোট্ট বাচ্চাদের কি সুন্দর হাতে বানানো জুতো। তারপরে এখানে এই দোকানটাতে গিয়ে ফুচকা খাবো বলে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। দেখি ওর আলুতে এতটাই জল দিয়ে রেখেছে, মানে আলু ল্যাতল্যাত করছে। ওই জন্য বাবা আমি বলি খাবো না, ওখানে অন্য জায়গায় নিয়ে গেল। সুখে দেখছিস কেমন? বাচ্চাকে একটু ঝাল ছাড়া দিও। না জল নেই।
হ্যাঁ সব কিছু দিয়ে, হ্যাঁ বাচ্চার সব কিছু দিয়ে, শুধু একটু ঝাল কম আলু দিলেই হবে। হ্যাঁ ওই ঝালটা ছাড়া দিই। হ্যাঁ একটা দিয়ে দেখো দেখি। ঈশানের পাপা এখানে বলল বেশ ভালো করে লঙ্কা ঘষে দিয়ে আলুটাকে মাখো। ওই আলু দিয়ে ও খাচ্ছিল, আমাকেও দুটো দিয়েছিল। সেটা খেয়ে আমার পুরো কান থেকে ধোঁয়া বার হয়ে গেল। এটাই পড়ছে ঝাল, প্রচন্ড ঝাল। ওটা দিও না, মারাত্মক। চোখ থেকে জল বার হয়ে গেছে। মানে ফুচকা খেয়ে আমার তো পুরো গাল জ্বলে যাচ্ছিল, এতটা ঝাল দিয়েছিল কাঁচা লঙ্কা। মনে হয় আমাদের জন্য 4-5টা লঙ্কা একসঙ্গেই পিষে ওখানে দিয়ে দিয়েছে। এবার আমি মেলাতে 2 দিন এলাম। আগের দিনও এসেছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওটাকে দেখে নিয়েছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আর আজকেও এসেছি। এখানে কিন্তু রথের মেলা আছে। রথের মেলা কিন্তু কমপ্লিট। সোজা রথ, উল্টো রথ সব কিন্তু শেষ হয়ে গেছে, তাও কিন্তু মেলাটা আছে। এখানে বারুইপুরে প্রচুর বড় মেলা বসে। তো এই যে এখানে আজকে আর একটা খেলনা কিনতে হলো। যখনই আসবে তখনই তো খেলনা কিনতেই হবে। আর আজকে আমি ভেবেই এসেছি প্লেট আমি আজকে নিয়েই যাব। তো এই প্লেটটা দেখছিল কলা পাতা প্লেট, ওটা আমি আর নিলাম না। তারপরে এই যে ব্ল্যাক রঙের প্লেটটা, এটাও কিন্তু বেশ সুন্দর ছিল, কিন্তু প্লেটটা একটু ছোট ছিল। তাই অন্য দোকানে চলে এলাম। এই যে দূরে দেখতে পাচ্ছ, প্লেট আমার পছন্দ হয়ে গেছে, প্লেট নেওয়াও হয়ে গেছে। সাথে একটা কাপ নিয়েছি, যেটা হচ্ছে ঈশানের জন্য। ও বায়না করছিল কাপ কিনে দিতে হবে, তাই ওর জন্য একটাই কাপ আমি কিনে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সাদা প্লেট আর একটা ডিফারেন্ট রঙের প্লেট। আর বাড়ি গিয়েই দেখাবো আমি তোমাদের কী রথের মেলা থেকে কিনেছিলাম। তো দুটো প্লেট নেওয়া হয়ে গেছে, দেখে নিচ্ছি যে প্লেটগুলো ঠিকঠাক দিয়েছে নাকি ভুল রঙের প্লেট দিয়েছে। সব কিছু নেওয়ার পরে এই দেখো জঙ্গল দিয়ে আবারও বাইরে বার হয়ে আসছি, কারণ এবার গাছটা এত সময় আমরা কিন্তু নিয়ে যাইনি, রেখে গেছিলাম। ওটা নিচ্ছি আর বাইকে উঠে পড়লাম। আর অনেকগুলো কাঁটা ঈশানের হাতে ফুটে গেছিলো অলরেডি, কারণ চারিদিকে হাত ছিটকাচ্ছে ও। আর সাইডে আমার ওই লেবু গাছটা ছিল, প্রচণ্ড কাঁটাও ছিল গাছটাতে। আর চারিদিকে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। এখন চলে এলাম বাড়ি। বাড়ি এসে যেটা কাজ, রান্নাঘরে ফার্স্ট ঢুকে গেলাম, কারণ হচ্ছে ঈশানকে পড়তে দিয়ে আসতে হবে। ওর জন্য একটু এখন টিফিন বানিয়ে দিচ্ছি ম্যাগি, যেটা ম্যাগি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু হালকা করে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, মানে খুব একটা বেশি ম্যাগি মশলা আমি ইউজ করি না। ওই জন্যে ঈশান একদম ম্যাগি খেতে চায় না আমার হাতের। ও শুধু বলে ওর দিদিভাইদেরকে যে তোরা একটু আমাকে ম্যাগি বানিয়ে দে। তো মা একদম ভালো করে বানাতেই পারে না। একটু আমি লঙ্কা গুঁড়ো দিলাম। আমাকে অর্ডার করলো যে এখানে একটু ঝাল ঝাল স্পাইসি করে দিও, কারণ ওর দিদিরা একটু চিলি ফ্লেক্স দিয়ে দেয়। এই দেখো কাপটা কিনে দিয়েছিলাম, বলছে ম্যাগির সাথে একটু আমাকে চা করে দিয়ে তো, যেটা খেতে নাকি খুব মজা আসে। আমি বললাম ঠিক আছে, তুমি আগে ম্যাগিটা তো ফিনিশ করবে, তারপরে চা। মানে এই করতে করতে টাইমটা শেষ করবে আর পড়তে যাবে না, এটাই ছিল ওর আজকের বাহানা। কিন্তু আমি তোর বাহানাতে একদমই কান দেবো না। ঝটপট করে ম্যাগিটাকে এখানে তুলে দিচ্ছি, যাতে একটু ঠান্ডা হয়ে গেলে খেয়ে নিয়েই চলে যেতে পারে। তো এখানে তো ঠান্ডা করা সম্ভব নয়, এটাকে নিয়ে সোজা চলে যাব বাইরে, ফ্যানের তলায় দিয়ে এটাকে গরম করব। আর একটা কথা, ওকে পড়তে দিয়ে এসেছি। এসে ওই জেঠিমা, আমি গেলাম ওনার বাড়ি থেকে 4টি তাল আছে। তো জেঠিমা বললো যে তুমি একটা তাল নিয়ে যাবে বৌমা। আমি বললাম দাও, এই জিনিস আর কে না বলে বলো। তো আমাদের বাড়িতে এখনও তাল আসেনি, আজকেই ফার্স্ট আমি তাল নিয়ে এসেছি। আর তালের বড়াটা খুব তাড়াতাড়ি বানাবো, তার কারণ হচ্ছে ঈশানের পাপার খুব পছন্দের জিনিস তালের বড়া। তারপর চেঞ্জ করে নিলাম, কারণ অত সময় জামা টামা পরে থাকতেও খুব অসুবিধা হচ্ছিলো, জিন্স প্যান্টটা খুবই টাইট হয়ে গেছিলো।
তো এখানে এখন বসাচ্ছি প্রেশারের মধ্যে ভাত। আর যেহেতু ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, পটল সিদ্ধ মানে সমস্ত সবজি আজকে সিদ্ধ করে দেবো। তার কারণ হচ্ছে আমার রাতে মেনলি সিদ্ধটাই বেশি ভালো লাগে, না তেল না ভাজাভুজি সবজি। দেখতে পাচ্ছ আমার ফিগারটা কত রোগা। এই রোগা ফিগারের জন্য কিন্তু আমি প্রচুর সবার কাছে কথা শুনি। কেন বলো তো, যে এত রোগা এত রোগা। আবার যেন আমাদের মাদার্স গ্রুপে সবাই বলে, তুই যে এত রোগা কী করিস আমাকে বল প্লিজ। তার কারণ ওরা সবাই মোটা। রিজন হচ্ছে এটাই, আমি খুব অয়েলি জিনিস অ্যাভয়েড করি। ফার্স্ট তরকারিটা আমি অ্যাভয়েড করি, চেষ্টা করি সব জিনিস সবসময় যেন সিদ্ধ আমি খেতে পারি। তার কারণ হচ্ছে আমি যাতে মোটা না হই, বেলি ফ্যাট যাতে না আসে, এটা হচ্ছে মেন কারণ। কিন্তু কেউ সেটা বোঝে না, যে ভাবে আমি হয়তো রান্না করতে চাই না কুঁড়ে। এটা নয়, অ্যাকচুয়ালি রিজনটা হচ্ছে আমি মোটা হতে চাই না, বেলি ফ্যাটটা চাই না। তো এখানে সবজিগুলো আমি প্যাক করে দিলাম, আর ঈশান এখানে বদমাইশি করছিল। তারপরে লাস্ট এই জ্যামটা, এইটা সত্ত্ব যেটা নিয়ে পালাচ্ছিল, আমি বললাম নিয়ে যেও না। তারপরে এই দেখো চকলেট সিরাপটা নিয়ে হাওয়া। এই যে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর পটল সিদ্ধ, এর মধ্যে আলুও আছে, সমস্ত ধরনের সিদ্ধ। এইটাকেই আমি একটু মাখবো, তাহলে সব কিছু একসঙ্গে নয়, একটু আলাদা আলাদা করে। তোমরা কারা এমন আছো যারা খুব সিদ্ধ খেতে ভালোবাসো? মেনলি আমার কিন্তু যদি মাংস ছাড়াও একটু তোমরা সিদ্ধ ভাত দিয়ে দাও, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তাহলে ঘি দিয়ে একদম ওয়াক লাগে। সেটাকে মাখতে হবে ভাজা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে একটু বাদাম নিয়ে নিয়েছি। আর মা যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, তো ওনাকে একটু সিদ্ধ মাখা দেবো, ওই জন্য ভাবলাম যে একটু পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে শর্টে টাইপস করে নিই, মানে একটু ফ্রাই করে নিই। তো রাতে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে যখন আসি, তখন দেখি সমস্ত কাজবাজের কাপড় জামা সব রইলো পড়ে আমার সোফার উপরে। বুঝতে পারছো, এইগুলো সব আমাকে এখন এই রাতের বেলা প্যাক করতে হবে। না হলে কী হয়, এখন তো প্রচুর লাল পিঁপড়ের উপদ্রব চারিদিকে। সমস্ত কিছু শাড়ির মধ্যে যদি ঢুকে যায়, তাহলে আমার শাড়ি ব্লাউজ সব কেটে দেবে। এগুলো সব শাড়ির কাজ হয়ে এখানে পড়ে আছে, বুঝতে পারছো? মানে ব্যাপারটা হলো এই, যে কাজ করার পরে আমি এতটাই কুঁড়ে শাড়িটাকে ফেলে চলে যাই। তার কারণ হচ্ছে এটা আমার হচ্ছে কাজের ঘর, যেখানে অনলি ফর শ্যুট হয়, শাড়ি শ্যুট বা প্রোডাক্ট রিভিউ শ্যুট এখানেই হয়। তোমরা হয়তো আগেই আমি প্রথমেই দিয়ে দিয়েছি ইন্ট্রোডাকশানটা। মেনলি আমি প্রায় 5 থেকে 6 বছর হচ্ছে ইউটিউবে কাজ করি। এখন রিসেন্ট নতুন করে আমি ব্লগ বানিয়েছি। ব্লগ করাটা কেউ খুব একটা আমার পছন্দ করতো না। এর আগেও আমি অনেকবার ব্লগ চ্যানেল করেছিলাম, আবার ডিলিটও করে দিতে হয়েছে। তার কারণ বুঝতেই পারছি আমি অনেক পুরনো ইউটিউবার। মেনলি শাড়ি ড্রাফিংটাই আমি দেখাই, আর ওখানে আমি মুখ দেখাতাম না। সেই কারণে কেউ আমাকে চেনো না যে আমি কে। প্রচুর ফ্যান ফলোয়ার আছে আমার, যারা আমাকে খুব ভালোবাসে। মেনলি হচ্ছে শাড়ি ড্রাপিংয়ের জন্যে। আমি শুধু অনলি ফর শাড়ি ড্রাপিং শেখাই ওখানে। ওখানে আমার মুখ আসে না, শুধু চোখের নিচ থেকে ঠোঁট অবধি, ঠোঁট থেকেই আসে শাড়িটা। এখন যেহেতু আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগে, আর আমি ভাবি ব্লগ আমি একটু বানাবো, ওই জন্য দেখেছো আমার ব্লগে কিন্তু কেউ আসে না। কারণ আমার শাশুড়ি স্ট্রিক্টলি বলে রেখেছে যে তুমি আমাকে নেবে না। কারণ দেখো অনেকেই পছন্দ করে না পাবলিক প্লেসে আসতে, কারণ আমি যেহেতু অনেক দিন থেকে পাবলিক প্লেসে কাজ করি, সেক্ষেত্রে আমার লজ্জা লাগে না। মেন কথা, সত্যি কথা বলতে আমার লজ্জা লাগে না, কারণ আমি কোনো অসৎ কাজ করি না, যে কারণে আমার লজ্জা লাগবে বলে আমার মনে হয়। শাড়ি ড্রাপিংটা এমনটাও খারাপ জিনিস নয়, অনেকেই জানে না, শিখতে পারছে। আমার থ্রু আমি কাউকে কিছু শেখাতে পারছি। এই যে দেখতে পাচ্ছ ব্লাউজ সমস্তটাই কিন্তু আমার নিজে হাতে কাটানো। আমার খুব মানে মাইন্ড হচ্ছে চুজি মাইন্ড। অন্য কেউ কিছু করে দিলে সেটা আমার ঠিক পছন্দ হয় না, ওই জন্য আমি নিজের জিনিস সমস্ত কিছুই। আমি আমার ব্লাউজ কাটিংটা ইউটিউব দেখেই শিখে নিয়েছি। মেনলি আমি আমার বডির কাটিংটাই করতে পারি, ওই জন্য আমি সব কিছু নিজের হাতেই করি। তো যেটা বলছিলাম, আমার ব্লগে কাউকেই দেখতে পাবে না, শুধু আমি আর আমার ঈশান। ওই জন্যে ব্লগ চ্যানেলটার নামও দেওয়া আছে ঈশান অ্যান্ড মম। কারণ মা ছেলে ছাড়া আমাদের লাইফস্টাইলে কেউ থাকবে না বলেই দিয়েছে। ঠিক আছে, তাই বলে যে আমি আমার পছন্দ মতো কাজ করতে পারবো না এমনটা নয়। ব্লগটা দেখতে আমার খুব ভালো লাগে, আর নিজে ব্লগ বানাতেও আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখাই, সব থেকে বেশি কোয়ারিস আছে আমি কি পেটিকোট পরি কি টামি শেপার পরি। এই দেখো, এই যে পেটিকোটটা দেখতে পাচ্ছ, এটা মিশো থেকে নেওয়া, দামটা বেশি নয়, 200 টাকা। আর এটা এত সুন্দর একটা স্টেপ ওয়্যার, যে তোমরা যদি না পরো বুঝতেই পারবে না। এর ফিটিংস মোটা রোগা কোনো অসুবিধা নেই। যেভাবে ফ্লেক্সিবল, যেভাবে পা চালাবে সেভাবে, বসতে পারলে বসবে, উঠতে পারলে উঠবে, মানে এত ভালো এই মানে এই পেটিকোটগুলো। তো এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ড, কাজ কমপ্লিট করার পরে ওগুলো তোমাকে গোছাতেই হতো ঝটপট করে। স্ট্যান্ডগুলো এই যে ওর যে প্যাকেট ছিল তার মধ্যে এখানে প্যাক করে নিলাম। কথা বলতে বলতে কিন্তু মনের অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যেটা হচ্ছে মনে ছিল চাপা, সে কথাগুলো ক্লিয়ার করে নিলাম। কী বলো তো, তোমাদের দাদাভাইও খুব একটা পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। তো
তো তোমরা যারা আমার ব্লগ দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই পেজটাকে ফলো রেখো, সাবস্ক্রাইব করো আনাদার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আর এখানে দেখো প্যাকেটটা নিয়ে এসেছি, অলরেডি ওর মধ্যে অনেকগুলোই শাড়ি ছিল। এখন ঝটপট করে শাড়িগুলো প্যাক করে এখানে আমাকে বেঁধে ফেলতে হবে। তার কারণ হচ্ছে চারিদিকে পিঁপড়ের প্রচণ্ড উপদ্রব হয়েছে, আর ঘর ক্লিন করতেও হবে। এখানে আমরা বসতে পারি না সোফার উপরে, এত চারিদিকে ক্যাজরা করে রাখি আমি, মানে একটু কুঁড়ে টাইপ সাজি, কাজ করার পর এইভাবে সব পড়ে থাকে, আমি এখান থেকে বেরিয়ে যাই। তো আজকের মতো এখানেই করবো, গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।